হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট উইথ মৌ। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল কিভাবে তৈরি করি তারই রেসিপিটা শেয়ার করে নেবো। কিন্তু তার আগে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রান্না শুরু করা। এখানে আমি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এগুলোর আমি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি সর্ষেটা একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ আমার সর্ষের টেস্টটা বেশি ভালো লাগে পোস্তের থেকে, ওই জন্য আমি সর্ষেটা একটু বেশি পরিমাণে নিয়েছি। এবার আমি এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। এই যে আমি পেস্ট তৈরি করে নিয়েছি, একটা থকথকে দইয়ের মতন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি পাবদা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভাজার জন্য, এই যে এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। খুব বেশি হলুদ দেব না, সামান্য হলুদ দেব। আর এবার দিয়ে দেবো নুন। নুনটাও আন্দাজ বুঝে দেব। দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নেব। এই যে মাছ নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার তেলটা আমি একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক পিস করে মাছ দিয়ে ভেজে নেব। এই যে মাছ দিয়ে দিচ্ছি সব। এবার আস্তে আস্তে করে আমি ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে আর এক পাশটা ভালোভাবে ভেজে নেব। যে সব মাছ উল্টে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা একটা করে তুলে নেব। আমি একটু মাছ কড়া ভাজা পছন্দ করি। আপনারা চাইলে একটু অল্পও ভাজতে পারেন, কিন্তু আমার একটু কড়া ভাজা মাছ ভালো লাগে, তাই আমি একটু বেশি ভাজি। যাই হোক, এবার আমি মাছগুলো সব এক এক করে তুলে নিচ্ছি। এবার মাছগুলো সব আমি তুলে নিচ্ছি, আর এই তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা করে নেব। এর মধ্যে আমি এই কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আসলে আগে আমি দিয়ে ফেলেছিলাম, পরে আবার দেখানোর জন্য দিলাম। যাই হোক, কালো জিরা ফোড়ন দিয়েছি। জিরাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে নেব। টমেটোর পেস্টটা এবার আমি ভালোভাবে কড়াইতে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ, দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে এবার আমি ভালোভাবে আবার মিশিয়ে নেব। এই দেখুন, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার গ্রেভিটা একটু বেশি পরিমাণে করেছি, কারণ আমাদের ঘরে আবার এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে সবাই খুব পছন্দ করে। তাই আপনারা চাইলে সর্ষের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন, একটু কমও করে নিতে পারেন, কিন্তু আমার একটু বেশি পরিমাণে লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে সর্ষে নিয়েছি। এটাকে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, এই যে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি। এখানে সর্ষে পোস্ত আছে বলে এটাকে আমি খুব বেশি ভাজবো না, মশলাটাকে অল্প ভেজেই দিয়ে দেবো এর মধ্যে জল, কারণ সর্ষে পোস্ত কোনো সময় বেশি ভাজতে নেই। এবার মিক্সি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটাকে আমি ফুটতে দেব। ফুটে উঠলে এর মধ্যে মাছ দিয়ে দেবো। এই যে ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। এবার মাছগুলো আমি সব ঝোলের মধ্যে এক পিস করে দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটে আস্তে আস্তে কমতে দেবো। এই যে দেখুন, ঝোল কমে এসছে। এবার এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ঝোল গাঢ় হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। একটা মাছ আমি একটু তুলে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। পাবদা মাছ খুব নরম হয়, এই জন্য বেশি নাড়াচাড়া করা যায় না, ওই জন্য আমি ওটা দেখাতেও পারলাম না। আমি এই প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।
আর আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করে দেখবেন, এটা দারুণ খেতে হয়, দারুণ খেতে লাগে। আপনারা কেমন তৈরি করলেন, কেমন লাগলো আপনাদের খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন আসি, টাটা।